হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সর চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ব্লগ শেয়ার করব। আমার মেয়ের জন্মদিনের একটা ব্লগ শেয়ার করব। তো মেয়ের জন্মদিন হচ্ছে 30শে অক্টোবর। আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম, আসলে এডিটের কারণে দিতে পারিনি, তো আজকে ভাবলাম যে দিয়ে দিই। তো 30 তারিখ মেয়ের জন্মদিন ছিল, আমি আমার আম্মুর বাসায় ছিলাম। তো আম্মু সবসময় জন্মদিনের সময় আমাদের আসলে ওইভাবে প্রোগ্রাম করা হয় না, কিন্তু আমরা নিজেরা রান্না বান্না টুকিটাকি খাওয়া দাওয়া করা হয়। তো ওই টুকিটাকি আয়োজনটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আম্মু যেহেতু বার্থডে ছিল, মুরগি কাটছিল, রোস্ট করবে। বাসায় যে ধরনের খাবার দাবার হয়, রোস্ট, গরু মাংস, তারপর পোলাও, এগুলো করবে। তো সব ধরনের মশলাগুলো রেডি করা হচ্ছে, পোস্তদানা, তারপরে ভিজিয়ে রাখবো। এখানে অনেকগুলো মশলা নিয়েছি। এখানে যে বাদামগুলো আছে, এগুলোর চামড়া তোলার জন্য আমরা গরম পানিতে কিছুক্ষণ সেদ্ধ করে নিই। এরপর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে যায়। এদিকে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মুরগিগুলো কাটা শেষ মোটামুটি। তো এগুলো আমরা ওয়াশ করে নেব। খুব ভালো করে এগুলো আমি ধুয়ে নিয়েছি। তো এদিকে একটা পাতিলের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবং রোস্ট গুলো করে ফেলবো। এদিকে একটি পাতিলে পানি গরম হতে দিয়েছি, আর এদিকে রোস্টের জন্য তেলের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি রোস্ট করতে কোন ধরনের মশলা লাগে। তারপর হালকা বলে দিচ্ছি, এখানে আমি আদা রসুন জিরে বাটা, পোস্তদানা বাটা, বাদাম বাটা, তারপর জায়ফল, জত্রিশ সবকিছুই মোটামুটি ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। আর আজকে যে রোস্ট গুলো করা হবে সেগুলো আমরা মানে ভাজি করব না। আমরা তো নর্মালি যে ধরনের রোস্ট গুলো করি, এগুলো আগে আমরা আদা এবং লবণ দিয়ে ভাজি করে নিই। হ্যাঁ, তো আজকে একদম ভাজা ছাড়াই রোস্ট গুলো করবো। এখানে ঘি দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এই যে এগুলো ঘি দিয়ে দেওয়া হচ্ছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে আরেকটা পাতিলের মধ্যে আমরা ডিমের কোরমা করব। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, লবণের আগে দিয়েছি। রোস্ট করতে যে মশলাগুলো ব্যবহার করা হয় আমরা ওইটাই ব্যবহার করেছি। এদিকে ডিমের যে কোরমা করা হবে, ডিমের কোরমার জন্য তেল বসিয়ে দিয়েছি আরেকটা পাতিলে। এখানে আমরা এই যে পোস্তদানা বাটা, তারপর বাদাম বাটা, বিভিন্ন মশলা, এখানে আদা দিলাম, রসুন জিরা বাটা সবকিছু দিয়ে কোরমাটা করা হবে। লাস্টে আমরা ঘি দিব এবং কিছু পরিমাণ চিনি দিব। তো দেখেন মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে, এলাচ দারচিনি গুলো দিয়ে দিলাম। এদিকে রোস্টের মশলাটা মোটামুটি কষানো হচ্ছে, আর এদিকে ডিমগুলো আমি ছিলে নিয়েছি। দেখেন এগুলো কোরমা করা হবে। আর এই যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, মুরগির সাথে আমি আলু কেটে নিয়েছি, একসাথে দিয়ে দিব। যেহেতু আজকে মুরগিগুলোকে ভাজি করা হবে না, আমরা আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখানে ডিমে যে কোরমা করা হচ্ছে সেখানে পানি দিয়ে দিয়েছি, এবং এই যে ডিমগুলো কিছুক্ষণ পরে দিয়ে দিব। এদিকে রোস্ট গুলোকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি। এটা কোরমাটা, আর এদিকে রান্না করা রোস্ট। এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে মিডিয়াম আছে এটাকে রান্না করব। এখানে সামান্য দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি, চাইলে লিকুইড দুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতের কাছে যেগুলো ছিল আমরা ওগুলো দিয়ে মোটামুটি বাসায় একটা আয়োজন করলাম। তো এদিকে ডিমের কোরমা রেডি হচ্ছে, এদিকে রোস্ট গুলো মোটামুটি মানে হয়ে আসছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, কালারটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। আলু খেতে আমরা পছন্দ করি, এই জন্য আলু দিয়েছি। এখানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে চুলার আঁচটা কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি। তো এই যে রোস্ট গুলো মোটামুটি হয়ে গিয়েছে, দেখেন খুবই চমৎকার একটা কালার এসেছে। তারপর আমরা লো আছে অনেকক্ষণ আমরা রান্না করছি। এই যে এর সাথে আমরা এরপরে যে জিনিসগুলো দিব সেটাও আমরা দেখিয়ে দিব। তো দেখেন ডিমের কোরমাটা মোটামুটি রেডি। তো যেহেতু ডিমের কোরমা একটু ঝোল পছন্দ করে সবাই, আমরা ঝোলের পরিমাণ একটু রেখেছি। আর এদিকে রোস্টের সাথে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। তারপরে দিয়ে দিব কিছু বেরেস্তা করে রেখেছি, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখেন রোস্ট গুলো অনেক সুস্বাদু হয়েছে। এই যে দেখেন, দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে। আপনারা নর্মালি বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদম ভাজি করা ছাড়াও কিন্তু এভাবে রোস্ট করা যায়, খুবই চমৎকার লাগছে। এদিকে ডিমের কোরমাগুলোর মধ্যে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখেন আরেকটা পাতিল বসিয়ে নিয়েছি, সেখানে আমরা পোলাও গুলো করে নিব।
তো পোলাও করার জন্য প্রথমে তেল দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপরে হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছি, এখানে কিছু দুধের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। এদিকে পোলাও করার জন্য পানি গরম দিয়েছি। তো দেখেন, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। পোলাওর সাথে কিন্তু আমরা সামান্য পরিমাণ কিন্তু চিনিও অ্যাড করি। তো এদিকে পানিগুলো দিয়ে দিয়ে পোলাওগুলো মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এরপর আমরা ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে পোলাও যেভাবে রান্না করে আমরা ওইভাবে রান্না করে ফেললাম। খুবই সুন্দর লাগছে পোলাওগুলো। এখানে আমরা কিন্তু বেরেস্তা দিয়ে দিব। এই যে দেখেন, এখানে সামান্য পরিমাণ বেরেস্তাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে দিয়ে দিলাম। আর এদিকে মেয়েকে ওর খালামণি রেডি করে নিয়েছে। আর যেহেতু জন্মদিন, ওর ভাই এবং ওর আন্টি দুজন মিলে একটা কেক নিয়ে আসলো। এরপর সবাই মিলে কেক কাটার পালা। যেহেতু বাসায় নিজেরাই করেছিলাম, তো সবাই মিলে কেকটা কেটে নিচ্ছে। কেক কাটার আগে কিছুক্ষণ ছবি তোলা হলো, আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। ছবি তোলার পরে হচ্ছে আমরা কেকটা কাটবো, কাটার পরে খাওয়া দাওয়া করবো। তো এখানে ছেলে মেয়ে, আমার বোন এবং আমার আম্মু সবাই মিলে এখানে কেক কাটছে। তো আমি গ্রাউন্ডের পাশে ছবি তুলছি, ভিডিও নিচ্ছিলাম। তো ওরা মোটামুটি কেক কাটার পরে সবাই খাওয়া দাওয়া করলো, কিছু ছবি তোলা হলো, খুব মজা করলো, দুষ্টামি তো আছেই সাথে। এই যে দেখেন, একদম বাসায় ঘরোয়া পরিবেশে খুব চমৎকার একটা আয়োজন ছিল। আমরা নিজেরা বাসায় যে কয়জন ছিলাম, আমরা ছিলাম, বাইরের কেউ ছিল না। আমরা নিজেরাই আয়োজন করেছি এবং সম্পূর্ণ আয়োজনটা খুব দারুণ ছিল। এই যে আমার আম্মুকে খাইয়ে দিচ্ছি, মানে এটা পুরোটাই খেতে হবে। এরপর হচ্ছে ওর ভাইকে খাইয়ে দিচ্ছে। তো সবাই মিলে আরো কিছু ছবি তুললাম, আমার আব্বুর সাথে ছবি তুললাম। এরপর হচ্ছে খাবার দাবার খাওয়ার পালা। মোটামুটি সবকিছু মিলে আয়োজনটা চমৎকার ছিল। ফ্যামিলির সবাই মিলে ছোটখাটো এই আয়োজনগুলো খুব ভালো লাগে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।